सरसी तट सुखदोटज निकट प्रिय भजनम ललिता मुखललनाकुल परमादर जजनम ब्रजकानन बहुमानन कमल प्रिय नयनम गुणमंजरी गरिमा गुण हरिवासन बयनम शुभदोदय दिवसे वृषरविजानि जदयितं प्रणमामि च चरणन्तिकपरिचारक सहितं प्रणमामि च चरणान्तिकपरिचारक सहितं। श्री श्री गुरु गौरांग गांधर्विका गिरिधर जी की जय। जगद्गुरु प्रभुपाद श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। पतित पावन श्री शिल गुरु महाराज जी की जय। परम करुणामय प्रभुपाद पार्षद दशमस्तन आचार्य वैष्णव वैष्णवी वृंद की जय। भजनानंदी और समागत भक्तवृंद की जय। श्री शिल सच्चिदानंद भक्तिनाथ ठाकुर महाशय श्री हरिनाम चिंतामणि नवम परिच्छेद नाम बले पाप बुद्धि। नाम्नो बलाज्यस्य हि पापर्न विद्यते तस्य जमैर्हि शुद्धिः। गौर गाधर जय জাহ্নবা জীবন জয় জয় সীতাদ্বৈত জয় ভক্তগণ। নাম গ্রহণে সমস্ত অনর্থ দূর হয়। হরিদাস বলে নাম শুদ্ধ সত্যময়। ভাগ্যবান জীব করে নামের আশ্রয়। অতি শীঘ্র তাহার অনর্থ দূরে যায়। হৃদয়ে দৌর্বল্য আর স্থান নাহি পায়। নামে দৃঢ় হইলে নাহি হয় পাপে মতি। পূর্ব পাপ দগ্ধ হয় চিত্ত শুদ্ধ অতি। পাপ আর পাপ বীজ পাপের বাসনা, অবিদ্যা তাহার মূল, এ তিন যন্ত্রণা। টিকা দিয়েছেন অবিদ্যা হইতে পাপ বীজ বা পাপ বাসনা এবং পাপ বাসনা হইতে পাপ, এই তিন প্রকার বদ্ধ জীবের ক্লেশ। সর্বজীবে দয়া আসি হইবে উদয়। জীবের মঙ্গল চেষ্টা সতত করয়। জীবের সন্তাপ কভু সহিতে না পারে। যাহে পরতাপ যায় তার চেষ্টা করে। এখানে একটি টিকা রয়েছে। পরতাপ অর্থাৎ অন্য জীবের ক্লেশজনিত তাপ। বিষয় পিপাসা অতি তুচ্ছ মনে হয়। ইন্দ্রিয় লালসা তার চিত্তে নাহি রয়। কনক কামিনী চেষ্টা প্রতি ঘৃণা করে। যথা ধর্মলাভে তুষ্ট থাকি প্রাণ ধরে। ভক্তি অনুকূল সব করয়ে স্বীকার। ভক্তি প্রতিকূল নাহি করে অঙ্গীকার। কৃষ্ণ রক্ষাকর্তা একমাত্র বলি জানে। জীবনে পালন কর্তা কৃষ্ণ ইহা মানে। অহং মম বুদ্ধাসক্তি না রাখে হৃদয়ে। দিন ভাবে নাম লয় সকল সময়ে। এখানে একটি টিকা আছে ৩ নম্বর। এই জড়দেহে অহং ও মম এইরূপ বুদ্ধিগত আসক্তি। অহং মম বুদ্ধাসক্তি না রাখে হৃদয়ে। দিন ভাবে নাম লয় সকল সময়ে। স্বভাবত যার এইরূপ নামাশ্রয়। পাপে মতি পাপাচার তাহার কি হয়। নাম বলে পাপ বুদ্ধি। জয় গৌরগাধর জয় জাহ্নবা জীবন জয় জয় সীতাদ্বৈত জয় ভক্তগণ। জাহ্নবা জীবন বলতে কাকে বলেছেন কেউ বলবেন? নিত্যানন্দ প্রভুকে। জাহ্নবা যেমন নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ প্রভুকে জাহ্নবা জীবন বলে নিত্যানন্দ প্রভুর জয়ধ্বনি দিয়েছেন। জাহ্নবা যার শক্তি, জাহ্নবা মা যার শক্তি, সেই শ্রীমান নিত্যানন্দ প্রভু। সীতাপতি অদ্বৈত আচার্য, জাহ্নবা জীবন নিত্যানন্দ প্রভু। অতএব জাহ্নবা দেবী যার শক্তি, নিত্যানন্দ শক্তি জাহ্নবা। জাহ্নবা দেবীর জীবন কি? ভগবান নিত্যানন্দ প্রভু। এই জন্য বললেন জাহ্নবা জীবন। নাম গ্রহণে সমস্ত অনর্থ দূর হয়। হৃদয় দৌর্বল্য, অপরাধ,
অসতৃষ্ণা আর তত্ত্ববিভ্রম, এই 4 প্রকার অনর্থ, এইসব অনর্থ নাম গ্রহণেই দূর হয়। ঠাকুর মশাই লিখেছেন সমস্ত অনর্থ দূর হয়। নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর তিনি মহাপ্রভুর আদেশে নাম মাহাত্ম্য বলছেন। সেই নাম মাহাত্ম্যের মধ্যেই নামের প্রতি অপরাধ বর্ণনা করছেন। এখন নাম বলে পাপ বুদ্ধি। ঠাকুর মশাই লিখছেন হরিদাস বলে নাম শুদ্ধ সত্যময়, ভাগ্যবান জীব করে নামের আশ্রয়। নাম প্রাকৃত অক্ষর নন, নাম প্রাকৃত শব্দও নন, নাম অপ্রাকৃত এবং শুদ্ধ সত্যময়। প্রাকৃত রজত নয়, প্রাকৃত তমত নয়, প্রাকৃত সত্যও নয়, শুদ্ধ সত্যময়। কৃষ্ণচন্দ্রের বাবা বসুদেব মহারাজ তিনি শুদ্ধ সত্য। আমাদের হৃদয়ে যখন শুদ্ধ সত্য হবে তখনও কৃষ্ণের আবির্ভাব হবে। কৃষ্ণ আর কৃষ্ণ নাম একই। কৃষ্ণ শুদ্ধ সত্যময়, কৃষ্ণের নামও শুদ্ধ সত্যময়। জীবের হৃদয়ে শুদ্ধ সত্যময় হলে তখন শুদ্ধ সত্যময় কৃষ্ণ হৃদয়ে আবির্ভূত হন। এখানে নামাচার্য হরিদাস ঠাকুর বলছেন এই যে ভগবানের নাম হরিনাম, ইনি শুদ্ধ সত্যময়। ভাগ্যবান জীব যারা তারাই নামের আশ্রয় করেন। নামের আশ্রয় সকলে করেন না। যাদের ভক্তি স্বীকৃতি আছে ভাগ্যবান, সেই সব জীবাত্মা নামের আশ্রয় করেন। যে ভাগ্যবান জীব নামের আশ্রয় করেন অতি শীঘ্রই তার অনর্থ সব দূরে যায়। হৃদয় দৌর্বল্য আর স্থান পায় না। হৃদয় দৌর্বল্য হচ্ছে তুচ্ছাশক্তি, কপটতা, স্বপ্রতিষ্ঠাসা আর মাৎসর্য। অন্যান্য অনর্থের মধ্যে অসতৃষ্ণা, ঐহিক বিষয়ে অর্থাৎ এই জীবনে যা আছে সেই বিষয়ে অসতৃষ্ণা, পারত্রিক পরবর্তী জীবনে অসতৃষ্ণা অর্থাৎ এই প্রাকৃত জিনিসপত্র চাওয়া, যোগ বিভূতি চাওয়া আর মুক্তি চাওয়া, এইগুলি অসতৃষ্ণা। তত্ত্বভ্রম, নিজের জীবাত্মা নিজের সম্বন্ধে তত্ত্বভ্রম, ভগবান কৃষ্ণচন্দ্র সম্বন্ধে তাঁর সম্বন্ধে তত্ত্বভ্রম, সাধ্য সাধন বিষয়ে কি সাধ্য আর কি সাধন, সাধ্য কি আমাদের কি বস্তু চাই আর কিসের দ্বারা সেই সাধন সম্ভব, আর ভজনের বিরোধী বিষয় এই সব সম্বন্ধে তত্ত্বভ্রম। আর অপরাধ, নামাপরাধ, সেবাপরাধ, চিৎকন জীবে অপরাধ এবং তদীয় অর্থাৎ বৈষ্ণব অপরাধ। ঠাকুর মশাই লিখছেন নাম শুদ্ধ সত্যময়, ভাগ্যবান জীব নামের আশ্রয় করেন। যিনি নামের আশ্রয় করেন তার অনর্থ দূরে যায়, বেশি সময় লাগে না, অতি শীঘ্র বলেছেন। হৃদয় দৌর্বল্য আর হৃদয়ে স্থান পায় না, অর্থাৎ এই সামান্য বস্তু জাগতিক বস্তুতে বা জাগতিক ব্যক্তিতে যে আসক্তি, মনের মধ্যে যে কপটতা, একরকম মনে বলছি একরকম বাইরে ব্যবহার করছি, মাৎসর্য অর্থাৎ পরশ্রী কাতরতা, অপরের প্রতি হিংসা, ওনার এটা ভালো আছে আমার নেই, আর স্বপ্রতিষ্ঠাসা, আমার সম্মান হোক, আমাকে সকলে ভালো বলুক, এইসব যে হৃদয় দুর্বল্য এইগুলো আর স্থান পায় না। আমাদের মধ্যে দুর্বলতা আছে বলে আমরা এইগুলো চাই। নামে দৃঢ়তা আসলে আর পাপে মতি থাকে না, আর পূর্ব যেসব পাপ আছে সেগুলো নামের কৃপায় দগ্ধ হয়ে যায়, জ্বলে যায় এবং চিত্ত শুদ্ধ হয়। যখন হরিনামে আমাদের দৃঢ় শ্রদ্ধা হয় এবং প্রীতির সঙ্গে আমরা হরিনাম গ্রহণ করতে থাকি তখন আর পাপে মতি থাকে না, পাপ করার ইচ্ছা থাকে না। অতএব পাপে মতি থাকলে জানতে হবে যে শুদ্ধ নামে এখনো দৃঢ়তা আছে না। বর্তমানে এবং ভবিষ্যতে পাপে মতি তো থাকেই না, আর যেসব পূর্ব পাপ, আগে যেসব পাপ করেছি বদ্ধ জীব হয়ে, সেইগুলো দগ্ধ হয়। দগ্ধ হয় মানে আমাদের ঘর বাড়িতে যদি কোনো ময়লা আবর্জনা হয় সেইগুলো আরেক জায়গায় ফেলে দেওয়া যায়, কিন্তু তাহলে ময়লা আবর্জনাগুলো থেকেই যাবে। অনেক সময় দেখা যায় যে এইসব অনেক ময়লা আবর্জনা এক জায়গায় করে আগুন লাগিয়ে দেয়, পুড়ে ছাই হয়ে যায়, আর আবর্জনা থাকে না। সেই আবর্জনা তার কিছু পচে যাচ্ছে, কিছু নোংরা জিনিস, খারাপ জিনিস, তার গন্ধ উঠছে, তার একটা প্রভাব রয়েছে, বিষক্রিয়া থাকতে পারে, কিন্তু জ্বালিয়ে দেওয়া হলো সব একদম ছাই। সেরকম পূর্বের যেসব পাপ হরিনাম প্রভুর শক্তিতে তাঁর কৃপাতে সেসব
পুড়ে ছাই হয়ে যায়। অতএব সেই পূর্বপাপের আর কোনো প্রভাব থাকে না। পূর্বপাপের যে কর্মফল আমাদেরকে ভোগ করতে হতো এগুলিও ছাই হয়ে যায়। অর্থাৎ প্রাক্তন কর্মফল আমাদেরকে জীবাত্মাকে আর ভোগ করতে হবে না। এবং যেহেতু পূর্বপাপ দগ্ধ হয়ে যাচ্ছে এবং আর পাপে মতি নেই, সেহেতু চিত্ত শুদ্ধ হয়। পাপ আর পাপ বীজ, পাপের বাসনা, অবিদ্যা তাহার মূলে ৩ যন্ত্রণা। এখানে টিকায় লিখে দিয়েছেন, অবিদ্যা থেকে পাপ বীজ বা পাপ বাসনা এবং পাপ বাসনা থেকে পাপ, এই ৩ প্রকার বদ্ধ জীবের ক্লেশ। অবিদ্যা, বিদ্যা মানে জ্ঞান, অবিদ্যা মানে অজ্ঞানতা। কোনটা কি এই সম্বন্ধে ধারণা নেই। বিদ্যা মানে যে কোনো বস্তু সম্বন্ধে ধারণা আছে, জ্ঞান আছে। আর অবিদ্যা মানে কোনটা কি জানি না। অতএব আমি, আমার শরীর, আমার মন, আমি ভোগী, আমার শরীর সম্বন্ধীয় সব ব্যক্তিগণ, তাদের আমি প্রধান, তাদের সব স্নেহের কেন্দ্র আমি, এরকম প্রত্যেকেই চিন্তা করেন। শরীর আমি নই, আত্মা আমি, এই ধারণা নেই। ফলে শরীরকে আমি মনে করে শরীরের ইন্দ্রিয়গুলোকেও আমার ইন্দ্রিয়। যে মন সেই ইন্দ্রিয়ের দ্বারা বিষয় ভোগ করে, সেই মনের ইচ্ছাকেই আমার ইচ্ছা। শরীরের সম্বন্ধিত যত ব্যক্তি এবং বস্তু সব আমার, অতএব আমার ভোগের বস্তু, এই কথাই আমরা মনে করি। এইটি অবিদ্যা। এখান থেকে পাপের বীজ। অবিদ্যা না থাকলে পাপের বীজ থাকবে না। অবিদ্যা থেকে পাপের বীজ, এই কথা ঠাকুর মশাই বলছেন। পাপের বীজ, বীজ কেন না, বীজ থেকে যেমন গাছ, একটা ছোট্ট বীজ, তার মধ্যে তো আর কিছু দেখা যাচ্ছে না, কিন্তু সেই বীজ থেকে গাছ হয়। অবিদ্যা থেকে পাপের বীজ, আর পাপের বীজ বা পাপ বাসনা, পাপের বীজ মানে আমি এই পাপটি করব। মনে মনে আমরা অনেক সময় চিন্তা করি এইভাবে এই কাজগুলি করব, সেগুলো কিন্তু পাপ কাজ। তো এই পাপ বাসনা বা পাপের বীজ থাকে, বাসনা থেকেই পাপ হয়। আমি এই অন্যায়টি করব, জানি এটি অন্যায়, এইটি হচ্ছে পাপ বাসনা। বীজ থেকে যেমন গাছ হয়, তেমনি পাপের বাসনা থেকে পাপ হয়। এই ৩ প্রকার বদ্ধ জীবের ক্লেশ। অবিদ্যা একটা ক্লেশ, অবিদ্যার ফলস্বরূপ পাপ বীজ বা পাপের বাসনা, সেটি একটি ক্লেশ। আর পাপের বীজ আছে বা পাপ বাসনা আছে বা পাপ করার ইচ্ছা আছে, খারাপ কর্ম করার ইচ্ছা আছে, অন্যায় কর্ম করার ইচ্ছা আছে, সেখান থেকে অন্যায় কর্ম হচ্ছে। আগে মনে উদিত হয়, তারপর ক্রিয়ায় প্রকাশিত হয়। মনে আসে যে আমি এই জিনিসটি করব, তারপর সেই সুযোগ পেলে শরীর দিয়ে সেই কাজটি করা হয়। এইটি হচ্ছে পাপ। এই ৩টে জিনিস, অবিদ্যা, পাপ বাসনা এবং পাপ, এইটি হচ্ছে বদ্ধ জীবের ক্লেশ। অবিদ্যা তাহার মূলে ৩ যন্ত্রণা, অর্থাৎ পাপ বাসনা এবং পাপ, তাদের মূল হচ্ছে অবিদ্যা। যখন দিব্যজ্ঞান লাভ হবে, প্রকৃত দীক্ষা হবে, সম্বন্ধ জ্ঞান হবে, আমি জীবাত্মা, আমি ভগবানের নিত্য সেবক, এই ধারণা হবে, শরীরটি ক্ষণস্থায়ী এবং শরীরটি আমি নই, আত্মার উপরে শরীরটি রয়েছে, কর্মফল অনুসারে শরীরটি পেয়েছে, এই রকম বিদ্যা যখন আসবে, তখন এইগুলি চলে যাবে। আর এই বিদ্যা যতক্ষণ নেই, ততক্ষণ আমরা অবিদ্যার মধ্যে রয়েছি, ততক্ষণ এই পাপ বাসনা আর পাপ করতে হবে। মনে ইচ্ছা হবে এটা করবো, আর শরীর দিয়ে সেই কাজটি করব, অবিদ্যার কারণে। অবিদ্যা এদের মূল। পাপ বাসনা এবং পাপের মূল হচ্ছেন অবিদ্যা। পাপ বাসনা, পাপ আর তাদের মূল অবিদ্যা, এই তিনটা হচ্ছে জীবের জন্য যন্ত্রণা। যখন হরিনাম প্রভুর আশ্রয় নেওয়া হবে, ভাগ্যবান জীবাত্মা শুদ্ধ সত্যময় হরিনামের আশ্রয় নেবেন, তখন সমস্ত জীবে দয়া উদিত হবে। কবে জীবে দয়া হইবে উদয়, নিজ সুখ ভুলি সুদিন হৃদয়। কবে হবে বলো, সেদিন আমার এই কীর্তনে গেয়েছেন। তখন সব জীবে দয়া আসি উপস্থিত হবে, অর্থাৎ যে ভাগ্যবান জীব শুদ্ধ সত্যময় হরিনাম গ্রহণ করবেন, তার হৃদয়ের অবিদ্যা চলে যাবে, পাপ বাসনা চলে যাবে এবং পাপও চলে যাবে। তিনি আবার অন্য সমস্ত জীবের মঙ্গল হোক, এই চিন্তা করবেন। জীবের প্রতি দয়া হৃদয়ে উদিত হবে এবং সমস্ত জীবের মঙ্গল হোক, এই জন্য সর্বদা চেষ্টা করবেন। এইটি হচ্ছে প্রচার। অনেকে সেই প্রচার করে, প্রচারের অর্থ যায় না। আমার কিছু নাম হবে, আমার কিছু অর্থ হবে,
কিছু লোক সংগৃহীত হবে, সেই সব লোক আমার প্রতি আকৃষ্ট হবে, আমি কিছু প্রতিষ্ঠা পাবো, ভবিষ্যতে আমার ভালো হবে। কারণ সমাজবদ্ধ জীব আমরা, অনেক লোক থাকলে সুবিধায়, সেই লোকগুলো যদি আবার অনুসরণকারী হয় এবং একটা সম্মান রাখে মনের মধ্যে, তাহলে আমার আর চিন্তা নেই, জীবন আমার ইনসিওর হয়ে গেল, সুবিধা পাবো অনেক। এটি প্রচার নয়। এই শুদ্ধ সত্যময় হরিনাম গ্রহণ করে সমস্ত জীবের প্রতি দয়া তাঁর হৃদয়ে উদিত হন এবং সমস্ত জীবের মঙ্গল হোক, তারা ভগবত ভজন করুন এবং তাদের নিত্যধাম বৈকুণ্ঠ তারা প্রাপ্ত হন এবং সেখানে নিত্যকাল ভগবানের সেবা করুন। এই চিন্তা নিয়ে তখন সেই ভক্ত আর সকলের মঙ্গল করেন। জীবের সন্তাপ কখনো সহ্য করতে পারেন না। এই যে এত জীবাত্মা কষ্ট পাচ্ছেন, এইটি সহ্য করতে পারেন না। বদ্ধাবস্থায়, মায়াবদ্ধ অবস্থায় কষ্ট পাচ্ছেন, এইটি সহ্য করতে পারেন না। এবং সেই জন্য যাতে এই পরতাপ অর্থাৎ অন্যান্য জীবের তাপ বা কষ্ট দূরে যায়, সেই জন্য চেষ্টা করেন। এইটি হচ্ছে প্রচার। প্রচার যেন একটা কেরিয়ার হয়ে দাঁড়িয়েছে আজকাল। অনেকে ভালো ভালো জায়গায় পড়াশোনা করেছি, IIT IIM এসব ভালো ভালো সব জায়গায় পড়াশোনা করেছে, তারা ভালো চাকরি এসব করতে পারতো। দেখছে এসব কত আর ওসব করবো, তাতেও কম্পিটিশন আছে, তারপর সমস্যা আছে, তারপর নিশ্চয়তা নেই। তার যে এই সন্ন্যাসী হয়ে যাই, এমনিতেই সন্ন্যাসী বলে অনেক লোকে আজকাল শ্রদ্ধা করবে, সনাতন ধর্ম এসব শুনেছে সব। তারপর আমার জীবনেও আর চিন্তা নেই, বেশ গুটিকতক ভালো সংখ্যক শিষ্য আদি হয়ে যাবে, তখন আমার বয়স হয়ে গেলেও আর চিন্তা নেই। যেখানে যাবো সেখানে ভালো খাবার দাবার পাবো, পা ধুয়ে দেবে, খুব সম্মান করবে, প্রণাম করবে, কপটতা করে তাদের কাছ থেকে অনেক শ্রদ্ধা আদায় করে নেব। এই হচ্ছে আজকালকার কেরিয়ার। অনেক অনেক বুদ্ধিমান ছেলেপিলে যাদের এই ভালো প্রসপেক্ট ছিল লাইফে, প্রাকৃত জগতে, তারা এইসব পড়াশোনা করে কাজকর্ম ছেড়ে দিয়ে এই সব লাইনে আসছে, সাধু হয়ে যাব, ভালো, বেশ প্রসপেক্ট আছে লাইফে। সেটি প্রচার নয়, সেটি লোক ঠকানো, কপটতা। তারা শুদ্ধ সত্যময় হরিনাম কি বুঝতে পারেন নাই, তারা শুদ্ধ সত্যময় হরিনাম গ্রহণ করেন নাই। তারা অক্ষরাত্মক হরিনাম করছেন ঠিকই, অপরাধের সঙ্গে এবং অনর্থের সঙ্গে। অতএব অন্য জীবের যে সন্তাপ বা কষ্ট, সেটা সহ্য করতে না পেরে যাতে অন্যান্য জীবের তাপ অর্থাৎ দুঃখ কষ্ট চলে যায়, সেই জন্য চেষ্টা করেন প্রকৃত সাধু। ঠকবাজ সাধু নয়, সাজা সাধু নয়, পুতনা গুরু নয়। সেই রকম ভাগ্যবান জীব যিনি শুদ্ধ সত্যময় হরিনাম গ্রহণ করেছেন, তার বিষয় পিপাসা অতি তুচ্ছ মনে হয়। কি হবে বিষয়, এই চিন্তা করেন, এ বিষয়ে কি আছে, কতদিন আছে, কত স্থায়িত্ব, বিষয়ের দ্বারা কে সুখ পায়? ইন্দ্রিয়গুলি আমার শরীরের অংশ, শরীরটাই একদিন চলে যাবে, শরীরটা আমি নইও, এইসব চিন্তা করেন। অতএব বিষয়ের প্রতি যে আকর্ষণ, সেটা তুচ্ছ মনে হয়। ইন্দ্রিয় লালসা তার চিত্তে নাহি রয়। এইসব বিভিন্ন ইন্দ্রিয় দিয়ে ভোগ করব, ভালো খাবো, ভালো থাকবো, বিভিন্নভাবে ভোগ করব, এই চিন্তা আর তার থাকে না, চিত্তে থাকে না। কারণ চিত্তে হরিনামের অবস্থান হয়েছে, চিত্ত শুদ্ধ সত্যময় হয়েছে। যাদের হয়নি তাদের শুদ্ধ হরিনাম হয়নি। এখনো চিত্তের মধ্যে এইসব লালসা যে আমাদের মধ্যে রয়ে গেছে, তার মানে শুদ্ধ রূপে হরিনাম উদিত হন নাই, চিত্তের শুদ্ধি হয় নাই। কনক কামিনী চেষ্টা প্রতি ঘৃণা করে, চেষ্টা প্রতি, এখানে ঠাকুরমশাই যা লিখেছেন না, কোথাও এরকম এই সাধারণ লোক লিখলে অনেক সময় ভুল হয়ে যেতে পারে। কনককে ঘৃণা করেন নাই, কামিনীকে ঘৃণা করেন নাই, কনক আর কামিনীর প্রতি যে চেষ্টা, সেইটিকে ঘৃণা করেছেন। অনেকে আবার এই মহিলাদের অসম্মান করেন, যান যান যান, আপনার এদিকে আসবেন না, আপনার ওদিকে যাবেন না, আপনারা এখানে হাত তুলবেন না, ওখানে এইভাবে প্রণাম করবেন না, এদিকে বারবার আসবেন না, এইসব কেন বাবা? আপনি আপনাকে সংযত করুন, তিনি আসবেন। আমাকে একজন বলেছিলেন যে এরকম এক মন্দির, খুব বিখ্যাত মন্দির, সেখানে সেবা পূজা করতে আমাদেরকে বলে এইভাবে করবেন না, ওইভাবে করবেন না, সেইভাবে করবেন না। হ্যাঁ, কিছু নিয়মকানুন অবশ্যই থাকবে। আপনি এইটা করবেন না, আপনি ওইদিকে যাবেন না, আপনি এইভাবে হাত তুলবেন না, এইসব বলছিলেন। তা আপনার দেখার কি দরকার? যে সন্ন্যাসী বলছেন বা সন্ন্যাসী অভিমানী বলছেন, আপনার সব দেখার, আপনি নিচের দিকে মুখ করে চলবেন, আপনি নিচের দিকে মুখ করে চলবেন, নিজের সেবায় নিজে ভজনে মগ্ন থাকবেন। আরেকজন মহিলা সে কিভাবে সেবা করছেন, সেবা করতে গিয়ে তার কি কি ব্যবহার, সেটা দেখে আপনি আকর্ষিত হচ্ছেন কেন মহিলা বলে, এই ধারণা তাদের নেই। এই জন্য তারা এই পয়সা চোবনা, অর্থ দরকার নেই, এই কি হবে তাই হবে, এরকম করে উদাসীন লিঙ্গ প্রকাশ করেন। আবার কখনো মহিলাদের অবমাননা করেন। প্রভুপাদ বলেছেন যে বস্তুতে দোষ নাই, বস্তুর ব্যবহারে দোষ। মহিলাদেরকে সম্মান করতে হবে,
তাদেরকেও যার অপ্রাকৃত নয়ন এসছে তারা এই প্রাকৃত বোধে আর কিছুই দেখেন না। কোনো নদী অন্য দেশে অন্যত্র গিয়ে যখন নদী দেখেন তখন গঙ্গাকে মনে পড়ে যায়, তাদের যমুনাকে মনে পড়ে যায়। যখন কোনো উচ্চ পর্বত দেখেন তখন গোবর্ধনকে মনে পড়ে যায়। যখন বৃক্ষলতা পুষ্প ভ্রমর দেখেন তখন তাদের নিত্যধাম মনে পড়ে যায়। তেমনি সম্মানিয়া মহিলাদের দেখলেও তাদের ব্রজবাসীদের মনে হওয়া উচিত। এনারা নন, এনারা বদ্ধজীব, এনারা প্রাকৃত মহিলা, কিন্তু তাদেরকে দূর থেকে দেখলেও মনে হবে ও এইভাবেই ব্রজেও নিত্য অধিবাসীগণ আছেন, এই ধারণা আসা উচিত। তা না করে মহিলাদের কন্ট্রোল করার চেষ্টা করে। এনারা প্রকৃত সন্ন্যাসী নন। এনারা হয় বাইরে ত্যাগ দেখাচ্ছেন, আর নয় নিজেদের চিত্তশুদ্ধি হয়নি বলে তাদের কনককামিনী চেষ্টা আছে, এই জন্য তাদেরকে কন্ট্রোল করছেন, বস্তুকে নয়, নিজেকে কন্ট্রোল করতে হবে। এখানে ঠাকুরমশাই বলেন নাই যে কনকের প্রতি ঘৃণা করেন বা কামিনীর প্রতি ঘৃণা করেন। জীবের যে কনক চেষ্টা, অর্থাৎ অর্থ উপার্জনের চেষ্টা, কনক অর্থাৎ সোনা, সোনা অর্থাৎ যে কোনো প্রকারে অর্থ। সোনা একটা নিজে খুব দামি ধাতু। অর্থ যার আছে তিনি সোনা রূপা ইত্যাদি কিনতে পারেন। অতএব অর্থরূপে থাক বা সোনা স্বর্ণরূপে থাক, সেইগুলি আহরণ করব। আমার আরো 10 ভরি সোনা আছে, আমার 50 ভরি হোক, আমার এত টাকা আছে আরো টাকা হোক, এই সব চিন্তা, এই চেষ্টা ঠিকই আসছে ভগবানের কৃপায়, সে আলাদা কথা, ভগবানের সেবায় লাগাবেন। কিন্তু এই যে চেষ্টা যে আরো অর্থ হোক, এই চেষ্টাটিকে শুদ্ধ ভক্ত ঘৃণা করেন, তার হৃদয়ে আর এই প্রচেষ্টাটা থাকে না। আর কামিনী সবই যেন আমার ভোগের বস্তু। পুরুষেরা মনে করে এই স্ত্রীও আমার ভোগের বস্তু, উনিও ভোগের বস্তু, সব ভোগের বস্তু। তার রূপটা একবার দেখিনি, তার অবয়বটা একবার দেখিনি, তাকে একবার মনে মনে চিন্তা করে ভোগ করে নি, এই সব পুরুষেরা ভাবছে। আবার তেমনি স্ত্রীরাও ভাবতে পারেন, কারণ প্রাকৃত বদ্ধ জীব, শরীরকে আমি মনে করছি যারা, তারা শরীর দিয়ে ভোগই করবে আর কি করবে। ঠাকুর মহাশয় কনককেও ঘৃণা করতে পারেননি, কামিনীকেও ঘৃণা করতে পারেননি, সব যুক্ত বৈরাগ্যের মাধ্যমে সকলকেই ভগবানের সেবায় লাগাবেন। কামিনী রূপে দেখবেন কেন, জীবাত্মা রূপে দেখবেন। সন্ন্যাসী আর এই কে পুরুষ, কে বালক, কে বৃদ্ধ, কে বৃদ্ধা, কে সুন্দর, কে অসুন্দর, কে সুন্দরী, কে অসুন্দরী, এসব দেখবেন কেন, সকলকে জীবাত্মা রূপে দেখবেন শুদ্ধ ভক্ত। তাই করেন, শুদ্ধ ভক্ত সকলকে জীবাত্মা রূপেই দেখেন। তিনি বৃক্ষ রূপে আছেন না পক্ষী রূপে আছেন, না মানব রূপে রয়েছেন, না মানবেতর এইসব কোনো প্রাণী রূপে রয়েছেন, অথবা পুরুষ রূপে রয়েছেন বা মানবী নারী রূপে রয়েছেন, তার বয়স কত, তার রূপ কেমন, এসব দেখেন না। এইগুলি শরীর, এবং তার যে শরীরটি ধারণ করেছে তিনি জীবাত্মা। সেই জীবাত্মার একটি অতি সুন্দর রূপ আছে। সেই জীবাত্মা সকলেই নিত্যধামের অধিবাসী হতে পারেন। অতএব স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি। যখনই যেখানে চোখ পড়ে তার, সচরাচর স্থাবর বা জঙ্গম, স্থির বস্তু, জগতে যেসব স্থির বস্তু আছে, বৃক্ষ, কাঠ, পাথর, লোহা, লস্কর ইত্যাদি, মৃত্তিকা ইত্যাদি, আর যেসব জঙ্গম অর্থাৎ চলতে পারে এক জায়গা থেকে আরেক জায়গা, প্রাণী, বিভিন্ন প্রাণী ইত্যাদি, পাখি, মাছ, পশু, মানুষ, মানব, মানবী ইত্যাদি, এসব আর দেখেন না শুদ্ধ ভক্ত। দেখে তার মূর্তি, অর্থাৎ আত্মা, আর প্রতি আত্মার সঙ্গে পরমাত্মা আছেন। অতএব যেখানে দেখা যাবে যে উনি টাকা ছোন না, ওনার এসবে কোনো আগ্রহ নেই, উনি প্রণামী নিতে চান না, সেইগুলির মধ্যে উদাসীন লিঙ্গ থাকতে পারে। অর্থাৎ বাইরে বৈরাগ্য দেখাচ্ছেন, হতে পারে মর্কট বৈরাগী হতে পারেন। মর্কট বৈরাগীর, মর্কট অর্থাৎ বানর, বানররা এক ধরনের বৈরাগী, তারাও কিছুই পরেন না, জামা কাপড় কিছুই পরেন না, কিন্তু তাদের মধ্যেও যথারীতি ভোগ প্রবৃত্তি আছে। অতএব শুদ্ধ সাধু তিনি মর্কট বৈরাগী নন, তিনি যুক্ত বৈরাগী। সেই কনক হোক আর কামিনী আর যাই হোক, সকলকেই, বা বিষয়ী বা কাঙাল, সকলকেই ভগবত সেবায় নিযুক্ত করেন। কেন না, অন্য সমস্ত জীবের মঙ্গল হোক, এই তার চেষ্টা, এই তার প্রচেষ্টা। অতএব কনক ও কামিনী চেষ্টা প্রতি ঘৃণা করে। সরে যান, সরে যান, সরে যান, আপনার এখান থেকে সরে যান, দেখা গেছিল। আগে ভালো ছিলেন, পরবর্তীকালে একদম খুব খারাপ অবস্থা হয়ে গেছিল, দুশ্চরিত্র হয়ে গেছিল। নাম বলে দিয়ে তো বুঝতে পেরে যাবেন, নাম তো বলি না। তিনি দেখলাম, ওই একবার গেছিলাম পরিক্রমায়, খুব হচ্ছে, তিনি সামনের দিকে আছেন, তিনি বললেন মেয়েদের সব এখান থেকে সরিয়ে দাও। সবাই দেখলো, কেউ কেউ তাকিয়ে করলেন। আর তিনি একজন পরস্ত্রী নিয়ে থাকেন, ওর মধ্যে উদাসীন লিঙ্গ প্রকাশ পায়। অতএব আমাদের এগুলো দেখতে হবে। এগুলো কেন কারোর সমালোচনা করার জন্য বলা হচ্ছে না,
শুদ্ধ সাধুকে চিনতে গেলে এইগুলি বোঝা যাবে। ওই বাইরে আমি কনক ঘৃণা করি আর কামিনী ঘৃণা করি, তাদের মধ্যে শুদ্ধতা আসে নেই, সেইগুলির প্রতি চেষ্টা নেই যার। অতএব তার কাছে যদি অর্থ আসে, স্বর্ণ আসে, এসব আসে, তিনি সেগুলি ভগবানের সেবায় লাগিয়ে দেবেন, ছুঁড়ে ফেলে দেবেন না। যিনি ছুঁড়ে ফেলে দেন তিনি প্রাকৃত ত্যাগী। ভোগী এবং ত্যাগী কারোরই কৃষ্ণ ভক্তি হয় না। আবার তেমনি ও কামিনী আপনার মহিলা সোজান সোজান সোজান, যেন ঘৃণিত বস্তু। তাদেরকে আত্মা বলে সম্মান করতে হবে, মাতৃজাতি বলে সম্মান করতে হবে। ভোগ চেষ্টা আসলে তাদেরকে প্রণাম করতে হবে, যে আপনি প্রণমা, আপনি সম্মানিয়া, আমি অতিহীন, আমার মধ্যে এখনো পাপ বাসনা আছে, আমার মধ্যে কেন ভোগ প্রবৃত্তি আসছে? আপনি সম্মানিয়া, আপনি সৌভাগ্যবতী, ভক্তি স্বীকৃতি আছে, আপনি আমার প্রণাম গ্রহণ করুন এবং আমাকে আপনি আশীর্বাদ করুন। শুদ্ধ সাধু এইরকম বলবেন প্রয়োজনে প্রয়োজনে, বাইরে লোক দেখানোর দরকার নেই। অতএব ঠাকুর মহাশয় লিখছেন, কনক কামিনী চেষ্টা প্রতি ঘৃণা করে, কনক কামিনী চেষ্টা প্রতি ঘৃণা করে, যথা ধর্ম লাভে তুষ্ট থাকে প্রাণ ধরে। অর্থাৎ তার এইসব প্রচেষ্টাগুলি নেই। ভোগের জন্য অর্থ, স্বর্ণ ইত্যাদি সংগ্রহ করব, আর ভোগময়ী রূপে দেখব কামিনীকে, তার সঙ্গ করার চেষ্টা করব, এইগুলিকে ঘৃণা করে এবং যথা ধর্ম লাভে, যাতে হরিভজন হয়, সেই বস্তুটুকু পেয়েই সন্তুষ্ট থাকেন, প্রাণ ধারণ করেন, প্রাণ পরিত্যাগ করেন না। প্রাণ ধারণের জন্য যা প্রয়োজন অর্থাদি স্বীকার করেন, যথা ধর্ম লাভে, যাতে ভজন হয় সেইটাই যথেষ্ট, অধিক প্রয়োজন নেই। অত্যাহার করেন না। অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ জনসংগস্থ লৌল্যঞ্চ সর্বির ভক্তির বিনশ্বতি। রূপ গোস্বামীপাদ শ্রীপদেশামৃতের 2য় শ্লোকে লিখেছেন। এখানে অত্যাহার মানে অতিহার, অতিহার অর্থাৎ অধিক সংগ্রহ, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সংগ্রহ। যথা ধর্ম লাভে মানে প্রয়োজন যতটুকু ততটুকুই গ্রহণ। এরপর ভক্তি অনুকূল সব করে স্বীকার, ভক্তি প্রতিকূল নাহি করে অঙ্গীকার। যত কিছু ভক্তির অনুকূল সেগুলি সব স্বীকার করেন, গ্রহণ করেন, আর যেখানে ভক্তির প্রতিকূলতা সেইগুলি অস্বীকার করেন, সেগুলো অঙ্গীকার করেন না। কৃষ্ণ রক্ষাকর্তা একমাত্র বলি জানে, আর কারোর কাছে যান না। কিন্তু আমরা কিন্তু কৃষ্ণ রক্ষাকর্তা এখনো বুঝতে পারিনি। একমাত্র কৃষ্ণই রক্ষাকর্তা এই বলে জানেন, আর পালনও করবেন কৃষ্ণ, এটা মানেন হৃদয়ে। আমি আমার এই বুদ্ধি দ্বারা যে আসক্তি, সেটা হৃদয়ে রাখেন না। জড়দেহে অহং মানে জড়দেহটা আমি, এবং জড়দেহ সম্বন্ধিত সব বস্তু আমার, এই রকম বুদ্ধিগত আসক্তি। শরীরটা আমি মনে করলে শরীরের প্রতি আসক্তি, শরীর সম্বন্ধিত যত ব্যক্তি আছে তাদের প্রতি আসক্তি। এই শরীর দ্বারা যত কিছু সংগ্রহ করা গেছে, পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া গেছে বা নিজে সংগ্রহ করা গেছে, ইনকাম করা গেছে, সেইগুলোকে আমার, এই রকম বুদ্ধি করেন না। এই রকম বুদ্ধির দ্বারা যে আসক্তি, সেটি তাঁর হৃদয়ে নেই। শুদ্ধ ভক্তের দীনভাবে নাম গ্রহণ করেন, তৃণাদপি শুনিছ, দিন হয়ে নাম গ্রহণ করেন, এরকম আজকাল আর দেখা যায় না। দিন হয়ে নাম গ্রহণ করেন এরকম খুব কম দেখা যায়। অনেকে সন্ন্যাসী হয়েছেন, আচার্য হয়েছেন, এই হয়েছেন, সবকিছু হয়েছে। তারা যারা শুদ্ধ ভক্ত তাদের চরণে প্রণাম। আর যারা শুদ্ধ ভক্ত নাম দেখেছেন তাদেরকে দিনভাবে হরিনাম করতে, হরিনামে ভাবান্বিত হতে, হরিনামের মাহাত্ম্য বর্ণন করতে দেখা যায় না। তিনি এই শিষ্য সংগ্রহ করতে আর বাইরে ঠাঁট বাট বজায় রেখে তাদের প্রণাম নিতে ব্যস্ত। দিনভাবে নাম লয় সকল সময়ে, সর্বদা তিনি হরিনাম করেন। দিনভাবে নাম লয় শ্রীমন মহাপ্রভুর শিক্ষাষ্টকের 3য় শ্লোক, তৃণাদপি শুনিছে না তররূপী সহিষ্ণু না আমানি না মানদে না কীর্তনীয় সদা, সর্বদা হরিনাম করেন। স্বভাবত যার এইরকম নামাশ্রয়, পাপে মতি পাপাচার তাহার কি হয়। ঠাকুর মহাশয় লিখছেন নাম বলে পাপ বুদ্ধি সম্বন্ধে, এই জন্য বললেন যে যার স্বভাব এইরকম, এই যে এতক্ষণ যে স্বভাবের বর্ণনা করা হলো, অতএব তাঁর আর পাপে মতি কিভাবে সম্ভব হয়। অতএব যেখানে নাম বলে পাপ বুদ্ধি, সেখানে নামাপরাধ, এবং তিনি সাধু নন, তিনি নামাপরাধী। নাম বলে পাপ বুদ্ধি ভয়ঙ্কর অপরাধ। যে তাহলে আমার নামটা ঠিক হচ্ছে কিনা শুদ্ধভাবে আমরা তাহলে বুঝতেই পারবো যে এই এই জিনিসগুলো আমাদের ঠিক মানে অনুভব করতে পারবো। একদম ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। নাম গ্রহণের সমস্ত অনর্থ দূর হয় বলে ঠাকুর মশাই যা যা বললেন, এইগুলি যদি হয় তাহলে নাম গ্রহণ হচ্ছে, এটা বোঝা যাবে।